হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের 19তম শ্লোক। অন্য দিনের মতো শ্লোকটিকে প্রথমে পাঠ করব, মানে বুঝবো, তারপর বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো: সঘোষ ধার্তরাষ্ট্রাণাং হৃদানি বোদারয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলো বনুনায়দত। শ্লোকটির অর্থ হল, সে পাণ্ডবদের শঙ্খধ্বনির প্রবল শব্দ ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করে দিল এবং আকাশ ও পৃথিবীকে প্রতিধ্বনিত করে তুলল। এরপর শ্লোকটিকে ধাপে ধাপে ব্যাখ্যা করি। শ্লোকের প্রথমেই রয়েছে সঘোষ। স মানে হলো সে, আর ঘোষ মানে হলো শব্দ বা শঙ্খধ্বনি। এখান থেকে বোঝানো হচ্ছে পাণ্ডবদের শঙ্খের জোরালো শব্দ। শ্লোকের এরপর রয়েছে ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বোদারয়ত। ধার্তরাষ্ট্রাণাং মানে হলো ধৃতরাষ্ট্রের পুত্রগণ, কৌরবরা। আর হৃদয়ানি মানে হলো হৃদয়, আর বোদারয়ত মানে বিদীর্ণ করে দিল বা ভেঙে দিল। অর্থাৎ এখান থেকে বোঝাতে চাইছে যে এই শব্দ কৌরবদের মনে ভয় ও অস্থিরতার সৃষ্টি করল। এরপর রয়েছে নভশ্চ পৃথিবীং চৈব। নভ মানে হলো আকাশ, আর পৃথিবী মানে মাটি। অর্থাৎ বলছে যে এই শব্দ আকাশ ও পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল। শ্লোকের শেষে রয়েছে তুমুল অভ্যনুনাদয়ন। এখানে তুমুল মানে হলো প্রচণ্ড শব্দ, আর অনুদান মানে হলো প্রতিধ্বনি। অর্থাৎ বলছে যে শব্দটি এত জোরে হচ্ছিল যে চারিদিকে প্রতিধ্বনি হচ্ছিল। অতএব শ্লোকটির থেকে আমরা জানলাম যে পাণ্ডবদের শঙ্খধ্বনি কৌরবদের হৃদয় বিদীর্ণ করে দিল এবং আকাশ ও পৃথিবীকে প্রতিধ্বনি করে তুলল। আগের শ্লোকগুলোতে দেখলে আমরা পাই যে 14 থেকে 18 পর্যন্ত একে একে পাণ্ডব পক্ষের সকলে তাদের শঙ্খ বাজিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বাজালেন পাঞ্চজন্য, অর্জুন বাজালেন দেবদত্ত, ও ভীম বাজালো 15, যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয়, দ্রুপদ, অভিমন্যু, দ্রৌপদীর পুত্রগণ সকলেই বাজালেন। এত শঙ্খ একসাথে বাজালে কি হয়, সেই মিলিত শঙ্খনাদের ফলাফল এই 19তম শ্লোকে বলা হচ্ছে। 19তম শ্লোকে তিনটে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল: 1. নভশ্চ পৃথিবীং, আকাশ ও পৃথিবী কাঁপল। এই শঙ্খনাদ এতটাই প্রচণ্ড ছিল যে শুধু মাটিতে নয়, আকাশেও তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছিল। এটি ছিল দিব্য শঙ্খের দিব্য শক্তি। সাধারণ শঙ্খের শব্দ কিছুটা দূর পর্যন্ত যায়, কিন্তু পাঞ্চজন্য দেবদত্তের মতো দিব্য শঙ্খের নাদ ছিল অলৌকিক। তা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানান দিল। দ্বিতীয়টি হলো তুমুল ঘোষ। তুমুল মানে অত্যন্ত প্রচণ্ড বা ভয়ঙ্কর শব্দ। এই একটি শব্দে বোঝা যায় সেই মুহূর্তে তীব্রতা কতটা ছিল। তৃতীয়টি হলো হৃদয়ানি বোদারয়ত, মানে হৃদয় বিদীর্ণ হল। এইটি এই শ্লোকের সবচেয়ে গভীর কথা। এই প্রচণ্ড শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্রের পুত্রদের অর্থাৎ কৌরবদের অন্তরে ভয়ের সঞ্চার করেছিল। কিন্তু কেন? কৌরবপক্ষও তো আগে শঙ্খ বাজিয়েছিল। শ্লোক নম্বর 12 থেকে 13 পর্যন্ত। তাহলে পাণ্ডবদের শঙ্খনাদে তাদের হৃদয় কাঁপল কেন? এর গভীর কারণগুলি হল: কৌরবপক্ষ সংখ্যায় অনেক বেশি ছিল, কিন্তু পাণ্ডবদের শঙ্খনাদ ছিল দিব্য ও অলৌকিক। শ্রীকৃষ্ণের পাঞ্চজন্যের নাদ একাই সমস্ত শঙ্খকে ছাপিয়ে যেত।
2. কৌরবরা জানত তারা অন্যায় করেছে, পাণ্ডবদের রাজ্য কেড়ে নিয়েছে, দ্রৌপদীকে অপমান করেছে। তাই পাণ্ডবদের শঙ্খনাদ তাদের কাছে শুধু যুদ্ধের ডাক ছিল না, এটা ছিল বিবেকের ডাক, যে বিবেকের শব্দ তারা এতদিন এড়িয়ে চলেছিল। যেখানে ঈশ্বর আছেন সেখানকার শক্তি ভিন্ন। পাণ্ডবদের শঙ্খনাদে ছিল কৃষ্ণের দিব্য শক্তি। সেই নাদ অধর্মীদের হৃদয় বিদীর্ণ করবে। এগুলি ছিল পাণ্ডবদের শঙ্খনাদে কৌরবদের হৃদয় কাঁপার কারণ। তো ফ্রেন্ড, এই ছিল আজকের পাঠ শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের 19তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি ভালো লেগে থাকে শ্লোকটি তাহলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।